নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারির দিনে আজকে পুরো বিয়ের যতটা সময় ছিল ততটা সময় তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে হচ্ছে বিয়ের দিন থেকে পুরো বউ ভাতের দিন অবধি যা যা হয়েছে সমস্ত কিছু এই একটা ফ্রেমের মধ্যে তুলে ধরা হয়েছে, এবং সেই ফ্রেমটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো আমার বরমশাই কি সুন্দর সেজে গুজে বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, আর খুব আনন্দ করে সকালবেলা কিন্তু এইখানে হলুদ কোটা হচ্ছে। আমার ননদিনী সে হলুদ কুটছে, আর বাকি সবাই খুব আনন্দ করছে। তো এখানে বরণ চলছে, সবাই হলুদ লাগাচ্ছে। ননদিনী রয়েছে, বাকি আরও সবাই তার বান্ধবীরা রয়েছে। তো সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই মিলে খুব আনন্দ করে হলুদ লাগাচ্ছে, কারণ এই গায়ে হলুদটা আমাদের মধ্যে খুব আনন্দ করা হয়। সকালবেলা সবাই একসাথে জল ভরতে যাওয়া, আনন্দ করা, গায়ে হলুদ করা। তো সন্ধ্যের দিকে রেডি হয়ে গেছে, এখন বিয়ে করতে যাবেন। এই হচ্ছে আমার ননদিনী আর ননদের বর, এই যে আমার শ্বশুর শাশুড়ি মা। তো সবাই রয়েছে এখানে। বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তটা যেরকম ফটোশ্যুট হয় এই রয়েছে তত্ত্ব। তো এই সব তত্ত্ব নিয়েই চলে আসবে আমার বাড়িতে। আর দেখো মুখটা কীরকম গম্ভীর করে রয়েছে, মনে হচ্ছে যেন যুদ্ধ লড়তে যাচ্ছে। ছেলেদের এই একটা দিন কিন্তু খুব টেনশনের একটা দিন। আমি শুনি ওদের নাকি খুব টেনশন হয়। যাই হোক, টেনশন নিয়ে চলে আসলো আমার বাড়িতে। আমার বাড়ির লোক তো খুব আনন্দ, সবাই বরণ করে নাচানাচি করে। আমার দিদা ছিল, অনেক ঠাকুমারা ছিল, সবাই মিলে নাচানাচি করে এখন বরকে বরণ করে নিয়ে আসলো ঘরে। আর বরমশাই এখানে বসে রয়েছে, আমিও তো এখানে বেশ আনন্দে বসে রয়েছি সেজে গুজে সুন্দর করে। দেখো বরমশাইয়ের কি সুন্দর এই জায়গাটায় হাসি রয়েছে, কিন্তু এরপরে একদমই হাসি চলে যাবে। আমি কিন্তু সুন্দর সেজে গুজে এখানে বসে পড়েছি পিঁড়িতে। এখানে আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর, তারপরে কাকিমা, ওনারা সবাই এসে আমাকে আশীর্বাদ করে নিলেন প্রথমেই। আর আশীর্বাদ করার পরেই কিছুটা ফটোশ্যুট হয়ে গেল। আর আমার বিয়ের লগ্ন ছিল কিন্তু রাত্রি 12টা থেকে রাত 3টে সাড়ে 3টে অবধি কিন্তু বিয়ে চলেছে। তো এখন বিয়ের জন্য এখানে আমাকে নিয়ে আসা হচ্ছে, আমার জামাইবাবুরা আমাকে নিয়ে আসছে। তো এখন আমি চলে আসলাম। আগেই কিন্তু এখানে এসে এই দেখো ভালো মতো করে দেখো, আমি আমার বরের কিন্তু পা ধুয়ে দিয়েছিলাম, পুজো করেছিলাম ফুল দিয়ে, তেল দিয়ে, এইসব দিয়ে পুজো করতে হয়, তো সেটাই করেছিলাম। তো যাই হোক, এই একটা সময়ে কিন্তু বরদের সুন্দর করে পুজো করা হয়। যাই হোক, পুজো টুজো করার পরে এখানে চলে আসলাম মালা বদলের পর্ব। আর আমার বরের মুখটা দেখেছো কতটা গোমড়া করে রয়েছে। বারবার বলছিলাম যে একটুখানি হাসো, একটুখানি হাসো, সে মোটেই হাসে না। তার তো এতই টেনশন হচ্ছে। কিন্তু আমি বলছি দেখো, জীবনে কিন্তু এই একটাই সময় যেটা কিন্তু একটুখানি ফটোবন্দি হয়ে থাকে, ক্যামেরা বন্দি হয়ে থাকে, যেখানে একটুখানি হাসি হাসি মুখটা বেশ ভালো লাগে দেখতে। কারণ এই সিচুয়েশানগুলো কিন্তু আর আসবে না, কিন্তু এটাই আমাদের ক্যামেরা বন্দি হয়ে থাকবে। তো সে কিছুতেই হাসে না। আর এটা হচ্ছে সবথেকে দুঃখের সময়, যেটা আমার বাবা আমাকে কন্যাদান করছিল, মানে বুক ফাটা কান্না। সেখানে বাবা কান্না করছিল, আমিও কান্না করছিলাম। তো সাজগোজ নিয়ে খুব একটা চোখের জল ফেলাও যায় না, কিন্তু কি করব, বুক ফাটা কান্না সে রাখাও যায় না। যাই হোক, কান্নাকাটি একটুখানি চলছিল, তো হাতে হাত দিয়ে দিল। আর এখানে বিয়ের পর্ব সমস্ত কিছু চলছে, আর আমার বর তো গোমরা মুখেই সমস্ত কিছু করছে। আর সেখানে রাতটাও হয়ে গেছিলো অনেকটা, কারণ 12টা থেকে বিয়ে শুরু, তারপরে অনেকটা টাইম, সেই জন্য আর ধৈর্যও ছিল না। যাই হোক, এখানে চলে আসছে সিঁদুরদান। আর সিঁদুরদানের সময় দেখো সিঁদুর হয়ে গেছে। তারপরে এখানে খই ফেলানোর যে একটা পর্বত চলে, তো সেটা রয়েছে। এখানে দেখো সিঁদুর পরে কতটা সিঁদুর আমাকে একদম নাক থেকে একদম পুরো কপাল অবধি সিঁদুর দেওয়া হয়েছে। যাই হোক, আর আমার এই যে কটা চোখ দেখছো তোমরা, দেখে ভয় পেও না, এটা হচ্ছে আমার অরিজিনাল চোখ। আর অনেকেই আমাকে দেখে বলে, দিদিভাই এটা কি তোমার লেন্স পরা চোখ? না গো, আমি লেন্স পরি না, আমার অরিজিনাল চোখে আইবলটা হচ্ছে ব্রাউন কালার। তো এখানে ফটোশ্যুট করা হলে সেখানে কিন্তু আমার ব্রাউন কালারটা একদম লাল হয়ে যায়। যাই হোক, বিয়ে টিয়ে হয়ে গেল। পরের দিন ভোর 5টার সময় চলে আসলাম শ্বশুরবাড়িতে। আসার পর
আমি শ্বশুরবাড়ির দুটো বাড়ি রয়েছে, তো আগের বাড়িতে আমরা ছিলাম, তো সন্ধেবেলা আমরা চলে আসলাম প্রেজেন্ট যে বাড়ি সেই বাড়িতে চলে আসলাম। তো আসার পর আমাদের সমস্ত রীতি রেওয়াজ হয়ে গেল। আর আজকে হলো রিসেপশনের দিন, মানে হচ্ছে বৌভাত। তো বৌভাতের দিন সন্ধেবেলা আমাদের যে লজ করা হয়েছিল, তো বাড়ির সামনেই লজ রয়েছে, সেই লজে এখানে এই দেখো সুন্দর করে সাজানো রয়েছে ডেকোরেশন। তো এখানে আমরা চলে এসেছি। আর এখানে রয়েছে সবাই রয়েছে, মানে সমস্ত যে তাদের আত্মীয় কুটুম রয়েছে, তো তাদের সবার সাথে সুন্দরভাবে ফটো তোলা হয়েছে। আর এখানকার সাজ মেকআপ নিয়ে আমি কি বলবো, কিছু বলার ভাষা নেই। কোনোদিনও আমি ফটো দিতে পারি না, কারণ এখানকার মেকআপ আর্টিস্ট এতটাই বাজে আমাকে সাজিয়েছিল। আমার নিজের যে লুক ছিল সেই লুকটাই পুরো খারাপ করে দিয়েছে। এখানে মানে আমার সব সময় একটা থাকে যে আমার আই লুকটা খুব ভালোভাবে করা হবে, সেখানে আই লুকটা প্রচণ্ড পরিমাণে খারাপ করে দিয়েছে। দেখো মানে বিচ্ছিরিভাবে, মানে মেকআপ আর্টিস্ট একদমই মেকআপ করতে জানে না, নিজের যে ফেসটা সেটাই আমার খারাপ করে দিয়েছে দুটো বাড়িতেই। আমার নিজের বাড়িতেও খুব একটা ভালো সাজায়নি, আর এই বৌভাতে এখানে রিসেপশনেও একদমই বাজে সাজিয়েছে। তো সবাই সেটা নিয়ে আলোচনা করেছে, কোনো বাড়িতেই আমাকে ভালো সাজানো হয়নি। দেখে তোমরা বুঝতেই পারছো, আই মেকআপ বলো, হেয়ার বলো, শাড়ি পরানো, কোনোটাই একদম ভালোভাবে করেনি। তো এটা আমার সারা জীবনের দুঃখ যে বিয়েতে আমি দুই বাড়িতেই খুব খারাপভাবে সেজেছি, মানে দুটো লুকই আমাকে খুব খারাপ করেছে। যাই হোক, একটু তো দুঃখ হয়। যাই হোক, এখানে দেখো আমার দিদি, জামাইবাবু সবাই মিলে একসাথে ফটো তুলেছি। আমার মা রয়েছে এখানে, তো এখানে মা, শাশুড়ি মা দুজনের সাথে। এই হচ্ছে আমাদের লাড্ডু, আমার দিদির ছেলে, তখন একদম ছোট ছিল। তো সেই ছোট বয়সে আমি বলেছিলাম না, ওকে নিয়ে আসতেই হবে, ও না আসলে হবে না, কারণ ছোট থেকে ওকে আমি দেখাশোনা মানুষ সমস্তটা আমি করেছি। তো এখানে দেখো 4 জন রয়েছে, আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি মা, আর এখানে রয়েছে আমার মা বাবা। তো তাদের সব রাতের বেলা যখন এসেছিলো তাদের সাথে সবার সাথে ফটো তুলেছি। আর আমাদের তো ফটো সেশন চলতেই থাকছে মাঝখানে, তো সেই ফটোগুলো তোলা হয়েছে। এখানে রয়েছে আমার ছোটো কাকার মেয়ে, ছেলে, তো এখানে আমার দিদি রয়েছে, আমার বড়দি, মেজদি, তারা কিন্তু যেতে পারেনি, কারণ আমার বিয়েটা হয়েছে একদম করোনার মধ্যে। আর তখন খুবই একটা মানে ভয়ে ছিলাম যে করোনার সময়টা হয়েছে, এই বোধহয় লকডাউন হবে। তো যাই হোক, লকডাউনটা হয়নি, তবে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আমার বিয়েটা হয়েছে যা হোক করে। তো আমার বিয়েতে কিন্তু খুব একটা লোকজন আসতে পারেনি, খুব কম সংখ্যক একদম নিজের যেসব লোকজন হয়, আর পাড়া প্রতিবেশী একদম নিয়ারেস্ট, মানে কাছাকাছি যারা রয়েছে তারাই আসতে পেরেছে। আত্মীয় কুটুম বলো, বেশি দূরের লোকজন বলো, একদম তারা খুব একটা আসতে পারেনি। তার জন্য আমাদেরও, আমার শ্বশুরবাড়িরও অনেকটাই লস হয়েছে। আর অনেক কাউকে আমি বলতে পারিনি বলে সেই জন্য অনেকেই খুব দুঃখ পেয়েছে, রাগ হয়েছে। কিছু করার নেই, আমার সিচুয়েশানটা এরকমই ছিল। লকডাউনের মধ্যে আমার, মানে লকডাউন না, করোনার মধ্যে বিয়েটা হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই অ্যালবামটা? অ্যানিভার্সারির জন্য তোমাদের সাথে তুলে ধরলাম এই অ্যালবামটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাপি অ্যানিভার্সারি টু আস। তো দুজনাই যেন এইভাবে ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করি।